নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। টি-20 বিশ্বকাপের আগে বিশ্ব চ্যাম্পিয়নের মতোই দেখাচ্ছে ভারতীয় দলকে। 2 ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেন সূর্যকুমার যাদবরা। রবিবার গুয়াহাটিতে প্রথমে ব্যাট করে মিচেল স্যান্টনারেরা 9 উইকেট হারিয়ে 153 রান করেন। জবাবে 10 ওভারেই 2 উইকেটে 155 রান তুলে ফেলে ভারত। এদিনের 8 উইকেটে জয়ের পর টি-20 সিরিজে 3-0 ব্যবধানে এগিয়ে গেল টিভি ইন্ডিয়া। রবিবারেও রান তাড়া করতে নেমে ব্যর্থ সঞ্জু স্যামসন কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান। তিনি সতীর্থের রানের পণ্যায় বিশ্বকাপের আগেই তিনি ভেসে না যান। ঈশান কিষানও বড় রান পেলেন না। এদিন আবার খেলে দিলেন অভিষেক শর্মা, সঙ্গ দিলেন আগের ম্যাচেই ফর্মে ফেরা অধিনায়ক সূর্যাও। অভিষেক সূর্যা জুটি ওভার পিছু 15 থেকে 16 রান তুলল অনায়াসেই। নিউজিল্যান্ডের কোনো বোলারই তাদের আগ্রাসন নিয়ন্ত্রণ দেখাতে পারল না। দিশেহারা দেখালো তাদের। 14 বলে অর্ধশত রান পূর্ণ করলেন অভিষেক, 7টি 4 এবং 5টি ছক্কার সাহায্যে 20 বলে 68 রান করে অপরাজিত থেকে যান তিনি। তার স্ট্রাইক রেট ছিল 340। সূর্য খেলেন 26 বলে 57 রানের ইনিংস, মারলেন 6টি 4, 3টি ছক্কা। তাদের জুটিতে উঠল 102 রান। খেলা শেষ হয়ে গেল 10 ওভারেই। একই সঙ্গে নিউজিল্যান্ডের কাছে গত 2টি সিরিজে অর্থাৎ টেস্ট ও 1-3 সিরিজে হারের বদলাও নিয়ে নিল মেন ইন ব্লুজ। পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। পদ্ম পুরস্কারের জন্য 131 জনের নাম ঘোষণা করেছে। পদ্মশ্রী পাচ্ছেন ভারতের পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও মহিলা দলের বর্তমান অধিনায়ক হরমনপ্রীত কৌর। 2 তারকাই সম্প্রতি বিশ্বকাপ জিতেছেন দেশের হয়ে। ক্রিকেটে অবদানের জন্য তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে পদ্মশ্রী। ক্রীড়া জগতের মোট 9 জন এবার পদ্ম পুরস্কার পাচ্ছেন। 2024 সালে রোহিত শর্মার নেতৃত্বে ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দল টি-20 বিশ্বকাপ জিতেছিল। এরপর 2025 সালে রোহিতের নেতৃত্বেই ভারত জেতে চ্যাম্পিয়ন্স ট্রফি। তিনি হলেন দ্বিতীয় ভারত অধিনায়ক যিনি 2টো আইসিসি ট্রফি জিতলেন। এর আগে মহেন্দ্র সিং ধোনি জিতেছিলেন। পাশাপাশি রোহিতের নেতৃত্বে ভারত 2023 সালে ওডিআই বিশ্বকাপে দলকে রানার্স করেছিলেন। অপরদিকে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতের সিনিয়র মহিলা ক্রিকেট দল প্রথমবার বিশ্বকাপ জিতল। সম্প্রতি ভারতের মহিলা দল ওডিআই বিশ্বকাপ জিতেছে এবং সেটা এসেছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে। আর তাই এই 2 ক্রীড়াবিদকে সম্মান জানাতে ভোলেনি দেশ। টি-20 বিশ্বকাপে খেলার অনিশ্চয়তার মাঝেই দল ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাসিন নাকভি যেখানে বলছেন তারা বিশ্বকাপ খেলবেন কিনা তা এখনো ঠিক নেই, সেখানে সে দেশের বোর্ডই দল জানিয়ে দিল। সালমান খান নেতৃত্বে 15 জনের দল ঘোষণা করেছে পিসিবি। নাকভি শনিবার বলেছিলেন বাংলাদেশকে অন্যায়ভাবে বিশ্বকাপ থেকে ছাঁটাই করার পর তারা আদৌ খেলবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকারের। পরেও রবিবারই বিশ্বকাপ দলের 15 সদস্যের নাম জানিয়ে দিল তারই পাক বোর্ড। পাকিস্তান দলে জায়গা হয়নি 2 অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও হ্যারিস রৌফের, তবে জায়গা হয়েছে আর এক অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজমের। টি-20 আন্তর্জাতিকে সম্প্রতি সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারক হওয়া এই বাবরের অভিজ্ঞতা অবশ্যই পাকিস্তানের ব্যাটিংয়ে কাজে লাগবে। জোরে বোলিংয়ে রৌফের অনুপস্থিতিতে পাকিস্তানকে তাদের পেস আক্রমণে মূলত আফ্রিদি ও নাসিমের উপরেই নির্ভর করতে হবে। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন ফহিম, সাদাব ও নওয়াজ। পাকিস্তান গ্রুপ এতে রয়েছে, আর তাদের সঙ্গে রয়েছে ভারত, নেদারল্যান্ডস, আমেরিকা এবং নামিবিয়া। 2009 সালের চ্যাম্পিয়ন্স পাকিস্তান বিশ্বকাপের প্রথম দিনেই 7 ফেব্রুয়ারি কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে। দলটি এই রকম: সালমান খান ক্যাপ্টেন, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম ইশরাফ, ফখর জমান, খাজা মোহাম্মদ নফে উইকেট কিপার, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সলমান মির্জা, নসিম শাহ, সাহেবজাদা ফরমান উইকেট কিপার, সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সাদাব খান, উসমান তারিক। বাছাই পর্বে ইটালির মতো অখ্যাত দলের কাছে হারতে হয়েছে, এমনকি জার্সি নামের নাম গোত্রহীন দলও পয়েন্ট টেবিলে তাদের ওপরে ছিল। অথচ ভাগ্যের ফেরে আচমকায় বিশ্বকাপ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পেয়ে গেল স্কটল্যান্ড। পুড়ে পাওয়া 14 আনার মতো সেই সুযোগ লুফে নিতে চায় স্কটিশরা। তাৎপর্যপূর্ণভাবে স্কটল্যান্ড দল বিশ্বকাপে সুযোগ না পেলেও গত কয়েক সপ্তাহ লাগাতার অনুশীলন করেছে। প্রশ্ন উঠছে, তাহলে কি খেলার সুযোগ আসতে পারে এমন কোনো ইঙ্গিত স্কটল্যান্ড আগে থেকেই পেয়ে গিয়েছিল?
জার্সি, হংকং, পাপুয়া নিউগিনি, বারমুডা বিকল্প অনেক ছিল, কিন্তু সব বিকল্প বাদ দিয়ে স্কটল্যান্ডকেই বাংলাদেশের বিকল্প হিসেবে বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে আইসিসি। মূলত দুটি কারণ, বিশ্বকাপে তাদের আগের পারফরম্যান্স আর আইসিসির ক্রমতালিকা। যে দলগুলি বিশ্বকাপে সুযোগ পায়নি তাদের মধ্যে আইসিসির ক্রমতালিকায় সবার উপরে রয়েছে স্কটল্যান্ডে। শনিবার আইসিসির তরফে স্কটল্যান্ড ক্রিকেটের সঙ্গে সরকারিভাবে বিশ্বকাপ খেলার ব্যাপারে যোগাযোগ করা হয়। সেই প্রস্তাব যে তারা লুফে নিয়েছে সেটা বলাই বাহুল্য। স্কটল্যান্ড ক্রিকেটের সিইও ট্রুডি লিন্ডপ্লেট বলেছেন, আইসিসি আমাদের যে সুযোগ দিয়েছে তাতে আমরা আপ্লুত। এটা বিশ্বস্তরে লক্ষ লক্ষ দর্শকের সামনে নিজেদের মেলে ধরার দারুণ একটা সুযোগ, তবে একই সঙ্গে এটা কঠিন চ্যালেঞ্জও বটে, জানিয়েছেন ট্রুডি। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পরই শুরু নাটক। বহিষ্কার করার কয়েকদিনের মধ্যে ফের ফিরিয়ে আনা হলো বাংলাদেশ বোর্ড ডিরেক্টর নজমুল ইসলামকে। তামিম ইকবালকে ভারতের দালাল বলায় তাঁর পদত্যাগ চেয়েছিলেন সেই দেশের ক্রিকেটাররা। প্রতিবাদে একদিন বন্ধ থাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। চাপের মুখে তাকে বহিষ্কার করে বিসিবি। সেই নাজমুলকে ফের ফিরিয়ে আনা হলো। বিসিবির পরিচালনা পর্ষদের সভায় ঠিক হয় অর্থ বিভাগের দায়িত্বই ফিরিয়ে দেওয়া হয়েছে নজমুলকে। বিসিবির কাছে শোকজ নোটিশের জবাব সন্তোষজনক মনে হওয়ায় পদে ফিরলেন তিনি। তাকে স্বপদে ফিরিয়ে দেওয়ার খবর জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। এই মুহূর্তে বিপিএল শেষ, বাংলাদেশের টি-20 বিশ্বকাপে আইসিসির কাছে ঘাড় ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশি ক্রিকেটারদের কার্যত ভাঁওতায় দিল বাংলাদেশ বোর্ড। এমন সিদ্ধান্তের পর নয়া বিতর্কের জন্ম নিয়েছে। প্রশ্ন উঠছে, নাজমুল হোসেন, শান্ত, লিটন দাসদের আইওয়াশ করার জন্যই কি তাদের অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? ওয়াকিবহাল মহলে ধারণা, টি-20 বিশ্বকাপ নিয়ে যখন ঘোরতর অনিশ্চয়তা, সেই সময় সুষ্ঠুভাবে বিপিএল শেষ করার জন্যই ওই কর্তাকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। কাজ পুরোতেই ক্রিকেটারদের দেওয়া প্রতিশ্রুতি বেমালুম ভুলে গিয়েছেন আমিনুল ইসলাম বুলবুলরা, আর সেই কারণেই বিসিবির এমন সিদ্ধান্তে হতবাক হয়েছেন অনেকেই। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা। নমস্কার।